কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে রিমিস কিচেন চ্যানেল রান্নাঘর থেকে। আজ করব চিড়ের পুলি। দেখুন, চিড়েটা আমি ভিজিয়ে রেখেছিলাম মিনিট 10 আগে। ভিজিয়ে সে চিড়েটা ঝরা দিয়ে ছেনে নিয়েছি। আর এখানে খাঁটি দুধের ক্ষীর করে নিয়েছি। এটার ভিতরে কিছু নেই, শুধু সামান্য একটু চিনি আর দুধ দিয়ে আমি ক্ষীরটা করে নিয়েছি। এবার দেখুন প্রস্তুত প্রণালী, এটা কীভাবে তৈরি করি। সম্পূর্ণ দেখানো হয় না। আমি আগে বহুবার ভিডিওতে বলেছি যে আমার ছোট্ট একটা বাবু আছে, সে বাবুটা নিয়ে আমি সম্পূর্ণ ভিডিওটা সবার মতো করতে পারি না, এজন্য আমি সরি। তাই আমি যেভাবে পারি সেভাবে একটু করে আপনাদের দেখাই, যদি আপনাদের একটু ভালো লাগে। দেখুন, চিড়েটা আমি এভাবে ছেনে নিয়েছি। এর তো চালের গুঁড়ো বা ময়দা আটা যেটাই দেন দিয়ে করতে পারেন, আমি আটাটা দিয়ে নিয়েছি। কুলিটা বানানো একটু কষ্ট হয়। কুলিটা এমনি সব চালের কুলির মতো হয় না, বানাতে কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে আটাটা নিয়ে নিচ্ছি। কোনো রকম একটু গোল করে নেবেন, ফেটে ফেটে যাওয়ার মতো হয়ে যাবে, তো একটু কষ্ট করে বানিয়ে নেবেন। আমি ক্ষীরটা এবার ভরে দেব। ভরে দিয়ে দু হাতে আটা লাগিয়ে নেব, নিয়ে তারপরে যে মুখটা বন্ধ করে দেব। আর সব কুলির মতো এটা হবে না, কারণ চিড়ের কুলি তো বানানো একটু কষ্ট। যখন বানাবেন তখন বুঝতে পারবেন। এই যে দেখুন, এবার আমি চেপে চেপে দুপাশ থেকে দু হাতে আটা জড়িয়ে নিয়েছি। নিয়ে সুন্দর করে চেপে চেপে এভাবে করে কুলিগুলো বানিয়ে নেব। আমি চিনি দিয়ে আগেই শিরা করে রেখেছি। এভাবে একটা একটা করে কুলিগুলো তৈরি করে নেব। আমি আগেই শিরাটা করে রেখেছিলাম চিনি দিয়ে। এখন ভেজে ভেজে সব কুলিগুলো তৈরি করে আস্তে আস্তে ভেজে ভেজে ওই শিরায় ছাড়বো। এবার দেখুন কিভাবে আমি এটা তৈরি করি। আমি রসটা ঢেলে নিয়েছি আর পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিব বেশ খানিকটা। তেলটা গরম হবে, আমি আস্তে আস্তে পিঠে দিয়ে দিয়ে ভেজে ভেজে রস একটু ভেজিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পিঠাগুলো ছেড়ে দেবো। আস্তে আস্তে উল্টে দেবেন, কস্তিনি দস্তিনি করে উল্টানো যাবে না। পিঠার এক পিঠ একটু শক্ত হলে তারপর উল্টে দিতে হবে। এটা চালের গুঁড়ি বা আটা দিয়ে তৈরি না, তো চিড়েটা এমনি একটু আলাদা নরম থাকে। আমি আস্তে আস্তে এক পিঠটা হয়েছে হালকা, আমি আরেক পিঠটা উল্টে দিলাম। এবার আস্তে আস্তে আমি উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, একটা একটা করে তুলে নিয়ে রসে ছাড়বো। এরকম লাল লাল করে ভেজে নেবেন। আমার চিড়ের কুলিটা হয়ে গেছে, আমি রসে ভিজিয়ে নিয়েছি। আপনারা পারলে এটা সন্ধ্যায় করবেন, সারা রাত রসে টুকটুক হবে ভিজে রসগোল্লা। পরের দিন সকালে খাবেন, দেখবেন কি একটা টেস্টফুল পিঠা যেটা তা বলার নেই, না খেলে বুঝতে পারবেন না। তা আমার চিড়ের কুলিটা করা হয়ে গেছে। আপনারা এভাবে একদিন করে খাবেন, আশা করি আপনাদের সবার খুব খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর রিমিস কিচেন রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।